হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রিপ উইথ উদয়। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমি উদয়। এটা হচ্ছে পলেনচিস সেন্টার। আমি জাস্ট নমুনা স্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে বাস স্টপ একটা। তো এই বাস স্টপ থেকে আপনি দেখবেন একটা চার্ট আছে, পুরো চার্টটা এখানে লেখা আছে। কোন বাস কোন জায়গায় কোন এরিয়াতে যাবে সেটা কিন্তু এখানে লেখা আছে। সো আপনি যদি এরিয়ার নামটা জানেন, আপনি সেই জায়গায় চলে যেতে পারবেন সেই বাসে উঠে। এসি বাস, নন এসি বাস দুটোই আছে, যে কোনো একটা চয়েস করতে পারেন আপনি। ইটস আপ টু ইউ। এসি বাসের ভাড়াটা একটু বেশি, আর যদি নন এসি বাসের ভাড়া হয় সেক্ষেত্রে একটু কম। আমরা বাসে উঠে গেলাম। এটা হচ্ছে একটা এসি বাস। আমরা এসি বাসে করেই প্রাতনাম গিয়ে নামবো। প্রাতনাম ফ্যাশন মলের সামনে নামবো। আমরা এখন প্রাতনাম ইন্ডাস স্কয়ারের অপোজিট রোড ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ওয়াটার গেট প্যাভিলিয়ন শপিং মল। এই শপিং মলটা কিন্তু দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত খোলা থাকে। আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছি, বলেছিলাম এই রোডটাতে কিন্তু 5-6টা মেডিসিন কর্নার রয়েছে। এখানে কিন্তু হোলসেল রেটে আপনি মেডিসিন কিনতে পারবেন। সো যারা মেডিকেল ট্রিটমেন্টে আসেন তারা কিন্তু নিশ্চিন্তে এখান থেকে মেডিসিন কিনতে পারেন। এটা হচ্ছে শপিং মল, প্যালাডিয়ান শপিং মল। আমরা ভিতরের দিকে আমি আপনাদেরকে নিয়ে যাব। এই যে বাইরের দিকে ফ্রি স্পেসটা দেখতে পাচ্ছেন, এই ফ্রি স্পেসটা কিন্তু সন্ধ্যার পর এমন থাকে না, এর চিত্র বদলে যায়। সন্ধ্যার পর চিত্রটি কেমন হয় সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। এই যে দূরে দেখা যাচ্ছে প্লাটিনাম ফ্যাশন মল। আমার আগের পর্বটি কিন্তু এই শপিং মলটি নিয়েই ছিল। যারা এখনও ভিডিওটি দেখেননি দেখে নিতে পারেন। এই যে বাম পাশে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটা চলে গেল ব্যাংকক হসপিটালের দিকে। দ্যাট মিনস পিচপুরি রোড, এটাকে বলা হয় পিচপুরি রোড। আর সোজা যে চলে গেল এটা হচ্ছে বিগ সি এবং সেন্ট্রাল ওয়ার্ল্ড। সেন্ট্রাল ওয়ার্ল্ডও নিয়ে আমার একটি ভিডিও আছে, যেটি আমি সামনের পর্বে আপনাদেরকে দেখাবো। এই যে ফ্লাইওভার ব্রিজটি দেখতে পাচ্ছেন, মানে স্কাইওয়াক, এই স্কাইওয়াক ধরেই কিন্তু আমি আগের পর্বে প্লাটিনাম ফ্যাশন মলে গিয়েছিলাম। এই বোটে করেই শহরের যে কোনো প্রান্তে খুব সহজেই যাওয়া যায়, এবং ফ্লোটিং মার্কেট এখান দিয়েও কিন্তু ফ্লোটিং মার্কেটে চলে যাওয়া যায়। সেন্টারা ওয়াটার গেট প্যাভিলিয়ন হোটেল ব্যাংকক ঠিক পাশে দেখবেন একটা মার্কেট আছে। সেই মার্কেটেও কিন্তু ক্লথিং আইটেম খুব ভালো পাওয়া যায়, এবং এখানেও কিন্তু বেশ কম দাম। চলুন এবার আমরা এই শপিং মলের ভিতরটা ঘুরে আসি। এই শপিং মলটিতে কি কি পাওয়া যায় আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে শপিং মলগুলো দেখাচ্ছি, যাতে করে কেউ বেড়াতে আসলে তার চাহিদা অনুযায়ী যে কোনো জিনিস কিনতে পারেন এবং বুঝতে পারেন যে কোন জায়গায় কি জিনিস পাওয়া যায়। কারণ সবার তো সময় থাকে না বিভিন্ন শপিং মলে ঘোরার জন্য। সো এই ভিডিওগুলো যত দেখবেন আপনার কিন্তু আইডিয়া বাড়বে, এবং আপনি অনায়াসে আপনার কাঙ্ক্ষিত জিনিসটা খুব সহজেই কিনে নিয়ে যেতে পারবেন। এই শপিং মলটাকে আপনি বলতে পারেন ইন্ডাস স্কয়ারের একটা স্মল ভার্সন। এখানেও কিন্তু প্রচুর ইন্ডিয়ান, নেপালিস এবং বার্মিস রয়েছে। এখানে আসলেই কিন্তু মনে হবে আপনি ইন্ডিয়ার কোনো শপিং মলে ঢুকে পড়েছেন। প্রাইসের দিক থেকেও ইন্ডাস স্কয়ারের মতোই, তবে এখানে আপনাকে বার্গেনিং করতে হবে। এখানে প্রচুর জামা কাপড়, বাচ্চাদের খেলনা, সুভিনিয়ার, জুতা, ব্যাগ, আরও অনেক কিছু এখানে পাওয়া যায়। এখানে কিন্তু থাই লোকাল ব্র্যান্ড এবং চাইনিজ এবং বার্মিজ জুতা, কাপড় চোপড় এখানে পাওয়া যায়, যেগুলো মোটামুটি রিজনেবল প্রাইসে বিক্রি হয়। আপনি এখানে টি শার্টে নিজের ছবি দিয়ে প্রিন্ট করাতে পারবেন। এই যে শপটি দেখতে পাচ্ছেন, এই শপ থেকে কিন্তু এই সুবিধাটা আপনি পেয়ে যাবেন। খুব সহজেই নিজের ছবি লাগিয়ে টি শার্ট বানিয়ে নিতে পারবেন। এর জন্য আপনার খরচ পড়তে পারে 150 থেকে 200 বাট। আর টি শার্টের জন্য আলাদা প্রাইস আপনাকে বহন করতে হবে কোয়ালিটি অনুযায়ী। এখানে কিন্তু প্রচুর ইন্ডিয়ান ট্যুরিস্ট আসে তাদের কাঙ্ক্ষিত জিনিসগুলো কেনার জন্য। ট্যুরিস্টদের জন্য অল্প খরচে কেনাকাটার জন্য কিন্তু আরেকটি সুন্দর মল হলো এটি।
প্যালাডিয়ান শপিং মল। এই মলটিতে কিন্তু আপনি অল্প খরচে ভালো জামা কাপড়, জুতা, ব্যাগ কিনতে পারবেন। এখানে কিন্তু উন্নত মানের জিনিসপত্র কম খরচেই পাওয়া যায়। মেয়েদের নানা ধরনের ফ্যাশনেবল ডিজাইনের কাপড় চোপড় দোকান রয়েছে এখানে, প্রচুর ব্যাগের দোকান রয়েছে এখানে, প্রচুর জুতার দোকান রয়েছে এখানে। এখানে কিন্তু শুধুমাত্র থাই ব্র্যান্ড কোয়ালিটির জিনিসই পাওয়া যায়। এখানে এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এই দোকানগুলো হোলসেল এবং রিটেল দুটোই বিক্রি হয়। বিশেষ করে দ্বিতীয় তলায় যে দোকানগুলো রয়েছে এগুলো কিন্তু হোলসেলেই বিক্রি হয়। এখানে কিন্তু ট্রলি ব্যাগও রয়েছে প্রচুর, এবং খুব উন্নত মানের ট্রলি ব্যাগ এখানে পাওয়া যায়। যারা ট্রলি ব্যাগ কিনতে আসবেন তারা কিন্তু ট্রলি ব্যাগের জন্য এখানেও আসতে পারেন। ইন্ডিয়া স্কোয়ারেও ট্রলি ব্যাগ পাওয়া যায়, বাট এখানেও দেখতে পারেন আপনারা। চলুন তাহলে এবার ঘুরে আসি নাইট মার্কেট। প্যালাডিয়ান শপিং মলটি রাত 8টার মধ্যে ক্লোজ হয়ে যায়, এবং এরপরেই প্যালাডিয়ান শপিং মলের আউটসাইড রোডটাতে, যেটা আমরা দিনের বেলায় ফ্রি স্পেস দেখেছিলাম, সেই স্পেসটিতে কিন্তু প্রচুর দোকান বসে যায়। এই দোকানগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভিতরের দোকান বাইরে চলে আসে। যেহেতু 8টার পর এটা বন্ধ হয়ে যায়, তাই ভিতরে যে দোকানগুলো আছে সেগুলো রাতের বেলায় এই বাইরের সাইডে চলে আসে, এবং মোটামুটি রাত 12টা পর্যন্ত ওপেন থাকে। ভিতরের সেম জিনিসগুলোই কিন্তু এখানে একটু কম মূল্যে পাওয়া যায়। আমি এখানে আপনাদেরকে এই মার্কেটে দেখানোর উদ্দেশ্যে কিন্তু এতক্ষণ ওয়েট করেছি, এবং রাত হওয়ার পর ভিডিওগুলো ধারণ করেছি। বিশেষ করে এই শপিং মলটিতে, এই যে আউটসাইড নাইট মার্কেটটিতে কিন্তু ক্লদিং আইটেমই অনেক বেশি পাওয়া যায়। এছাড়াও আরও অনেক জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। আমরা কিছুক্ষণের মধ্যেই ও পাশটায় চলে যাব এবং দেখব ওখানে কি পাওয়া যায়। ওই পাশটা মেইনলি মেয়েদের এবং বাচ্চাদের জিনিসপত্র পাওয়া যায়। এছাড়াও এখানে জুতা রয়েছে, ব্যাগ রয়েছে, বিভিন্ন ধরনের খেলনা রয়েছে, সুভেনিয়ার রয়েছে, এবং এগুলো কিন্তু বেশ সস্তায় এখানে পাওয়া যায়। এবং মেয়েদের বিভিন্ন ক্লিপস, চুলের ক্লিপসও এখানে খুব কম দামে পাওয়া যায়। তো যারা এখানে কিনতে চান তারা কিন্তু এখান থেকে কিনতে পারেন। এই ছিল মোটামুটি আমাদের এই শপিং মলগুলো ঘুরে দেখা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের, এবং এই ভিডিও থেকে আপনারা অনেক তথ্য জানতে পেরেছেন। ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গুড বাই।